হাই ফ্রেন্ড, গুড মর্নিং সবাইকে। তো আজকে আমরা সকাল সকাল একদম উঠে গেছি। আর আজকে আমাদের মায়াপুরের সেকেন্ড দিন। আর আজকে আমরা যাবো পুজো দিতে। তাই এখন বাজে সকাল 6টা, আমরা সবাই উঠে গেছি। আর এখন আমরা রেডি হব, স্নান করবো, রেডি হয়ে পুজো দিতে বেরোবো। তো আমরা ফ্রেশ হয়ে রেডি হয়ে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে ব্লগটা কন্টিনিউ করছি। যে আমরা সবাই রেডি হয়ে গেছি প্রত্যেকে, এই যে বাবা আর আমার বর আর ওরা পাঞ্জাবি পরেছে, সোনাই জামা পরেছে, আমি আর বোন চুড়িদার পরেছি। আর এখানে এই যে মা শাড়ি পরেছে। মন্দিরের ভিতরে তো ফোন নিয়ে যেতে পারবো না, তাই যতটা বাইরে পারছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি বাইরে থেকে। আর মন্দির থেকে ঘুরে এসে তারপরে আমি যখন যেখানে যেখানে যাব পুরোটাই ব্লগ করব। এই যে এখন আমরা সবাই বেরিয়ে গেছি, সামনে এই যে মা যাচ্ছে, আর ওই যে পেছনে বাবা আসছে, আর পাশে বোন। আগে আমরা মন্দিরে যেতে পারিনি, এখানে বোনও ব্লগ করছে। আগে আমরা মন্দিরে যাইনি, মন্দিরের বাইরে যে বাকি জায়গাগুলো আছে আগে আমরা সেখানে ঘুরতে যাচ্ছি। আগে সেই জায়গাগুলো ঘুরে নেবো, তারপরে বাকি জায়গাটা মানে ঘুরে এসে মেন যে মন্দির পুরী মানে পুরী হয়ে যাচ্ছে, মায়াপুরের মেন যে মন্দির সেখানে ঘুরে দেবো। তো আমাদের সঙ্গে তোমাদেরকেও ঘুরিয়ে নিয়ে এসে কোন কোন জায়গায় আমরা ঘুরতে যাচ্ছি। একদম আমার বোন বলছে দেখতে থাকো। এই যে টোটোর মধ্যে বসে পড়েছি, চলো তোমাদেরকেও নিয়ে যাচ্ছি। এখানে ফার্স্ট একটা মন্দির, ঢুকতে না ঢুকতে এই যে মন্দিরটা, ভেতরে ঠাকুরকে তো দেখাতে পারবো না, তাই বাইরে থেকে মন্দিরটা দেখাবো। আমাকে দাও। এই যে একটা মন্দির, ফার্স্ট যে মন্দিরটা তোমাদেরকে দেখাই। এখানে ঠাকুরের ফটো তুলতে দেবে না, তাই শুধু বাইরে থেকেই তোমাদেরকে আমি মন্দিরটা দেখাচ্ছি। প্রথম এই মন্দিরটা, এই যে মা বোন সবাই উপরে উঠছে, এটা দর্শন করে আসি, তারপর আবার বাকিগুলো দেখাবো। মন্দির দর্শন হয়ে গেছে। এই মন্দিরটা সত্যি ভেতরের ঠাকুরগুলোকে আপনাদেরকে দেখাতে পারছি না, যার জন্য সত্যিই খুব খারাপ লাগছে। ভেতরের ঠাকুরগুলোকে যদি দেখাতে পারতাম তাহলে আপনারা বুঝতে পারতেন যে কতটা মায়া। ওখানে এই যে মন্দিরটা, প্রথম যে মন্দিরটা দেখালাম তারই একটা ভাগ, এটা আর একটা ভাগ আমি আপনাদেরকে দেখাচ্ছি। ওইদিকে একটু দেখো কেমন লাগছে বল। ভীষণ ভীষণ সুন্দর লাগছে, ভীষণ ভালো লাগছে। সিঁড়িটা দেখো খুব সুন্দর। আরও একটা মন্দিরের সামনে এসছে ঘুরতে, সত্যি খারাপ লাগছে। ভেতরে কোনো কিছু অ্যালাউ করছে না ক্যামেরা, যে আমি আপনাদেরকে পুরোটা দেখাবো, তাই বাইরে থেকেই আপনাদেরকে দেখালাম আমি যতটা পারলাম। এই যে এখানে আরও একটা মন্দির, অনেকগুলো মন্দির আছে, বাইরে থেকেই শুধু তোমাদেরকে দেখাচ্ছি আমি। আপনারা অল্প একটু বিশ্রাম করবেন, তার ভজন কীর্তন নাম হচ্ছে ভক্ত কীর্তন, যারা ভজন কীর্তন করবেন আপনাদেরকে শুধু এই মন্দিরটাতেই আমি দেখাতে পারলাম, কারণ এই মন্দিরে ক্যামেরাটা একটু চলছে। হলো মাসির বাড়ি, মানে আমরা তো জানি না, আমাদেরকে বললো, তো ভেতরে তো নিয়ে যেতে পারবো না, তাই বাইরে থেকে আপনাদেরকে মাসির বাড়িটা আমি দেখাচ্ছি। আমরা একটু ঘুরে আসি ভেতর থেকে, মাসির বাড়িটা দেখে আসি। প্রথম কোনোদিন যাইনি, অবশ্য ভালো হবে, ঠাকুরের জায়গা, ভালো না হয়ে উপায় আছে। ভেতরটা আপনাদেরকে দেখাচ্ছি। সবাই হাত দেখাও, সবাই সবাই হাত দেখাও, সবাই হাত দেখাও। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আপনারাও আসুন। হরে কৃষ্ণ। মায়াপুর নামটা এমনি দেয়নি, কারণ এখানে আসলেই মায়া লেগে যায়, তাই জন্য মায়াপুর নাম দেওয়া। আমাদের মতো আপনারাও আসুন, দেখবেন সত্যি সত্যি মায়া লেগে গেছে। ওই যে ওগুলো মাসির বাড়ি, ওখানে তো ভেতরে তো আমি ক্যামেরা করাতে পারবো না, তাই যতটুকু পারছি ততটুকুই নেওয়ার চেষ্টা করছি তোমাদেরকে দেখানোর জন্য।
দেখো এখানে কত গরু, আর গরুদের খেতে দিচ্ছে। বাবা এনাদের গরুদেরকে খাওয়াচ্ছে, আর বাবাও বলছে বাবান খাও, বাবান খাও। এই যে এখানে গোশালা, যারা যারা ঘুরতে আসে এখানে এই যে এনাদেরকে খাওয়ায়। দাও আমাকে দাও, আমাকে দাও, আমাকে দাও, আমি দিই। এই যে এই যে দাদু বাবা একটা দাও তো বিস্কুট। তারপর আমরা এখান থেকে হাঁটতে হাঁটতে সবাই ভেতরের দিকে যাচ্ছিলাম। আর আমি তো বুঝতে পারিনি যে এখানে ক্যামেরা করতে অ্যালাউ করছিল। তো দেখলাম এখানে ক্যামেরা করাতে কোনো অসুবিধা হচ্ছিল না, কেউ কিছু বলছিল না, আর কোথাও নিষিদ্ধ লেখাও ছিল না। আর এই যে ডান দিকে দেখো যে ধানগুলো রাখার জিনিস, অনেক পুরানো, কত সুন্দরভাবে যত্ন করে এখনো পর্যন্ত রেখে দিয়েছে। সত্যি বলতে গ্রামের দিকে না গেলে এগুলো হয়তো দেখাও যায় না আর বোঝাও যায় না, আর এর মধ্যে এত সুন্দর জিনিস দেখতেও পেতাম না। তারপরে হাঁটতে হাঁটতে আমরা ভেতরের দিকে গেলাম, আর জায়গাটা অনেকটাই বড়, ঘুরতে বেশখানি সময় লাগবে। বেশখানি হাতে একটু সময় নিয়ে আপনারা ঘুরতে বেরোবেন, তাহলে পুরোটা দেখতে পাবেন। ভিতরে ক্যামেরা করতে পারছি, বেশ ভালোই হয়েছে। আপনাদেরকেও আমি দেখাতে পারবো যে এখানে কত মাছ, আর মাছকে এখানে খাওয়া দেওয়া হয়, মানে যারা যারা ঘুরতে আসে তারা সবাই দেয়। আপনাদেরকে আপনারা দেখুন মাছটা, দেখুন আমি জানি না ক্যামেরাতে কতটা বড় লাগছে, কিন্তু মাছটা খুব বড়। এটা শোল মাছ না, এটা হলো শোল মাছ। দেখুন এই যে দেখো কত বড়, আপনারা দেখুন। এই যে কত মাছ, মাছ শুধু দেখুন, পুকুরটা ভরে ভরে মাছ। বাবাই যেখানে খেতে দিচ্ছে, এখানেও একটা শোল মাছ আছে বড় অনেক। এই যে আপনারা